রাঙামাটিতে নানা আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখী উৎসব। বাংলা সনের শেষ দিন ও বর্ষবরণকে ঘিরে পাহাড়ি জেলা রাঙামাটি এখন উৎসবের নগরী। উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত পাহাড়ের তরুণ তরুণীরা। অন্যদিকে এমন আয়োজন সকলের মাঝে সম্প্রীতি আরও বাড়াবে বলে প্রত্যাশা আয়োজকদের। রাঙামাটির প্রতিনিধি মিল্টন বাহাদুরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। বৈশাখী উৎসব ঘিরে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে 7 দিনব্যাপী বিঝু, সাংঘ্রাই, বিশু ও বিহু মেলা। বিজু মানে হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর হচ্ছে অন্যতম একটি ঐতিহ্যবাহী দিন। তো আশা করি সবাই যাতে মেলায় আসে আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে। বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে মেলায় রয়েছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, পিঠা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন। পাহাড়িদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সমতল থেকে আসা মানুষও যোগ দিয়েছেন উৎসবে। এখানে হচ্ছে যে কোনো ধরনের সামাজিক শ্রেণীকরণ থাকে না, সবাই একে অন্যের বাড়িতে যায়। আমার অনেক ভালো লাগতেছে, এবারও এসে খুব ভালো লাগছে। যে বিজুতে যে সব খাদ্য বানানো হয় ওই আমেজেই খাদ্য রেডি করা আছে। বৈশাখী উৎসব ঘিরে সব সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে জানান সংশ্লিষ্টরা। শান্তি শৃঙ্খলা শান্তি যাতে সকল সম্প্রদায় বসবাস করতে পারে, এটাই আমার কামনা। নতুন বছরে আমরা অঙ্গীকার করি যাতে আমরা ভালো থাকতে পারি, ভালোভাবে চলতে পারি। বৈশাখী উৎসব সফলভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানালো প্রশাসন। এই মেলাটা অত্যন্ত চমৎকার ভাবে হবে এবং অত্যন্ত উপভোগ্য হবে বলে আমরা মনে করছি। এই মেলা আয়োজনের মাধ্যমে এই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড যে বিকাশমান আছে সেটা দেশবাসী তথা সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরতে সক্ষম হব। প্রতি বছর চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে আয়োজন করা হয় বৈশাখী মেলার। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই উৎসব পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত করবে, এমনই প্রত্যাশা সবার। আব্দুল মালেক, জিটিভি নিউজ।